এমন হবে যে একজন ব্যক্তি তার এনআইডি কার্ডেই দেখতে পাবে তার কি কি আছে দেখা যাবে। এবং যখন রেজিস্ট্রি হবে, ই রেজিস্ট্রি যখন হবে তখন দেখা যাচ্ছে যে ম্যাপ কিন্তু সাব রেজিস্ট্রার দেখতে পাবে। রেজিস্ট্রি হয়ে গেল, পুরো জমিটা রেজিস্ট্রি হয়ে যদি যায়, যিনি কিনবেন ওইটা সাব রেজিস্ট্রি অফিসের থেকে উনি পাঠিয়ে দেবেন এসি ল্যান্ডের কাছে। এসি ল্যান্ড ওখানে খারিজ করে তার নামে নামজারি করে দেবে এবং তিনি খাজনা দিতে পারবেন, ম্যাপও তার নামে আবার হয়ে যাবে। কথা বোঝা গেছে? আবার যদি আংশিক কি করে, তাহলে তিনি কোন অংশের থেকে কোন দাগের কোন সাইডে দিতেছে কি করে দিলে সেটাও কিন্তু পৃথকভাবে ম্যাপ করে দেওয়া যাবে। ফলে এটা কিন্তু স্মার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি জমি কেনার সাথে সাথে নামজারি করতে পারতেছি, আমি ম্যাপ পেয়ে যাচ্ছি। আর টোটাল জরিপ অর্থাৎ মৌজাভিত্তিক এই যে খণ্ড খণ্ড হচ্ছে, এইগুলিকে হয়তো 30 বছর 40 বছর 50 বছর পরে আবার কনসলিডেটেড করে নতুন করে আবার ম্যাপ সাজাতে হয়, সেটা হবে সেই কায়দায়, কিন্তু সেটা সহজ হবে। কারণ এইগুলি থাকলে তখন কিন্তু এত ঝামেলা হবে না। ওইগুলি দেখে কারোর কোনো বক্তব্য আছে কিনা সেটা যদি অবজেকশন আসে শুনবে, নাহলে ওইটাকে ম্যাপ আকারে নতুন মৌজা ম্যাপ হয়ে যাবে। আর আমাদের কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে আমাদের রয়েছে বার্তা এটা যে স্বাধীন দেশ আমাদের জাতির পিতার নেতৃত্বে আমরা প্রচুর প্রাণের বিনিময়ে, আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের মালিক হচ্ছে জনগণ, তাই না? আর যারা সরকারি কর্মকর্তা তারা কিন্তু সেবা করার জন্য আসছে। আমরা যারা জনপ্রতিনিধি আমরাও সেবা করার জন্য আসছি, কারণ আমাদের লেখা সেবা করার সুযোগ দিন। অতএব সেবক হিসাবে তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া এবং যতটা আন্তরিকতার সঙ্গে আইন ভিত্তিক যে টাইম লাগে সেই টাইমের ভিতর তাদের সার্ভিসগুলি পৌঁছে দেওয়া, এই চেষ্টা আমি সব জায়গায় যাচ্ছি, সে বার্তা দিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত, আমাদের দেশের লোকজন সাধারণভাবে সহজ সরল, তারা কোনো থার্ড পার্টির মাধ্যমে যায় এবং তারা ব্ল্যাকমেইল করে কিন্তু থার্ড পার্টি। অফিসের কিছু হয়তো তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও কিন্তু অনেক দুর্নীতির সঙ্গে জড়ায়, এমনকি অনেক সময় অফিসারও জড়ায়, যেটা বাস্তবতা হতে পারে। এ ব্যাপারেও কিন্তু আমরা সজাগ দৃষ্টি রাখতেছি। আর আপনারা যারা সাংবাদিক, তারা যদি গঠনমূলক মনোভাব নিয়ে কর্মকর্তাদের সহযোগিতা করেন, তাহলে কিন্তু কাজগুলি আরো সহজ হবে। আপনাদের কাছ থেকে গঠনমূলক সহযোগিতা আমরা চাই। সমালোচনা অবশ্যই করবেন, সেটা গঠনমূলক কনস্ট্রাকটিভ ভাবে। যেমন এখানে আলোচনা করেছেন, আমি খুব স্যাটিসফাইড যে আপনার মূল বিষয়গুলি তুলে ধরেছেন। ডিজি মহোদয় আসছেন, এই বিভাগের সর্বোচ্চ আমরা জেনে গেলাম, উনি আছেন এখানে এখন আমাদের সহজ হবে যে পরবর্তী উনি কি করতেছেন আমরা খোঁজ নিতে পারবো, আমরা সহযোগিতা করবো কি করে ওই বাকিগুলো ছাড়াই দেওয়া।